মুআজ্জাজ মুহতারাম মুসলিয়ান কিরাম, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকর, লাখো কোটি সুজুদ। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রমজান মাসের 30তম রোজা এবং এই বৎসরের এই রমজানের এটাই শেষ জুমা। অনেকে বলে থাকে জুমাতুল বিদআ, অর্থাৎ জুমাতুল বিদআ মানে একবারে শেষ জুমা, যেটা জীবনের শেষ জুমা, এরপরে আর জুমা আসবে না। জুমাতুল বিদআ এইভাবে বলাটা সঠিক হবে না। এই বৎসরের এই রমজানের শেষ জুমা এটা বলতে পারি, কিন্তু জুমাতুল বিদআ এটা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হজ ছিল, সেই জন্য সেই হজকে বিদায় হজ, হজ্জুল বিদআ এইভাবে বলা হয়। এই জুমার পরে আরো জুমা তো আসবে, তাই এইভাবে বলা যাবে না, জুমাতুল বিদআ বলা যাবে না। এই রমজানে এটাই শেষ জুমা, এইভাবে বলা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। আমরা রমজানের ফজিলত, গুরুত্ব এগুলা নিয়ে আমরা আলোচনা শুরুর দিকে, রমজানের শুরুর দিক থেকে শুনতেছিলাম। মাঝে আমরা রমজানে যেহেতু আমরা যাকাত আদায় করে থাকি, তাই আমরা মাঝে 2 জুমা যাকাতের গুরুত্ব, যাকাত দেওয়ার ফজিলত, না দিলে কি শাস্তি, দেওয়ার নিয়ম, এগুলা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা শুনেছি। রমজানের ফজিলত সম্পর্কে আমরা 1 নম্বরে শুনেছিলাম রমজানের প্রতিদান মহান রব্বুল আলামিন নিজেই দিয়ে থাকেন। 2 নম্বর আমরা শুনেছি আল্লাহ তাআলা রোজাদারকে কিয়ামতের দিন পানি পান করাবেন। 3 নম্বর রমজানের ফজিলত, রোজা হলো জান্নাত লাভের পথ। 4 নম্বর ফজিলত, রোজাদারগণ জান্নাতে প্রবেশ করবে রাইয়ান নামক বিশেষ এক দরজা দিয়ে। 5 নম্বর রোজার ফজিলত হলো রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ডাল, জাহান্নাম থেকে রক্ষাকারী দুর্গ। 6 নম্বর রোজার ফজিলত, রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য বিভিন্ন বাহানা আল্লাহ তাআলা তালাশ করবেন। বান্দাকে বিভিন্ন বাহানায়, বিভিন্ন ওসিলায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সেই সময় আমার আর আপনার পক্ষে যদি রোজা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে, কুরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে, যেইগুলার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন, সেই সময় সুপারিশ করলে আল্লাহ তাআলা সেই সুপারিশের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারেন। রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে রোজাদারের জন্য। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা উসিলা তালাশ করবেন। এক ব্যক্তি এমন হবে যার আমল নামা শুধু গুনাহ আর গুনাহ, শুধু তার আমল নামায় 1টি নেকি থাকবে। অপরদিকে আরেক ব্যক্তি, তার আমল নামা যখন মাপা হবে দেখা যাবে গুনাহের পাল্লা আর নেকের পাল্লা দুইটাকে যখন একসাথে উঠানো হবে তখন দেখা যাবে শুধু একটি নেকির কারণে সে জান্নাতে যেতে পারছে না,
একটি নেকির কারণে সে জান্নাতে যাওয়ার উপযোগী হতে পারছে না, একটা নেকি হলে সে জান্নাতে চলে যাবে, একটা নেকি তার কম, যার কারণে সে জাহান্নাম থেকে রক্ষা পাচ্ছে না, আল্লাহ তাআলা ওই লোকটাকে বলবেন, যাও দেখো কিয়ামতের ময়দানে তোমার আত্মীয় স্বজন, তোমার সন্তানাদি, তোমার পরিবার পরিজন, তোমার বাবা মা, আরো নিকটতম যারা আছে তাদের কাছে যাও, তাদের কাছ থেকে গিয়ে একটি নেকি নিয়ে আসো, তাহলেই তুমি জান্নাতে যেতে পারবে। ওই লোকটা কিয়ামতের ময়দানে দৌড়াতে থাকবে, যাবে তার বাবার কাছে, অস্বীকার করবে, মার কাছে যাবে, অস্বীকার করবে, স্ত্রীর কাছে যাবে, অস্বীকার করবে, সন্তানাদির কাছে যাবে, তারাও অস্বীকার করবে, আত্মীয় স্বজন তাদের কাছে যাবে, অস্বীকার করবে, সে পেরেশান হয়ে যাবে। কিয়ামতের ময়দান দৌড়তে থাকবে, ঘুরতে থাকবে, কোথাও সে একটি নেকি সে পাবে না। এক ব্যক্তি যার একটি নেকি আছে, সে যখন ওই লোকটাকে দেখবে, কি জন্য তুমি দৌড়াচ্ছ, বলবে যে আমি, আমার নেক আছে, কিন্তু একটি নেকির কারণে আমি জান্নাতে যেতে পারছি না, এই জন্য আমি একটি নেকি তালাশ করছি। আমার নিজের বাবার কাছে, সন্তানাদের কাছে, মার কাছে, পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে, তাদের সকলের কাছে গিয়েছি, কেউ আমাকে একটি নেকি দেয় নাই। তখন ওই লোকটি তার একটি নেকি ওই লোকটাকে দিয়ে দিবে। ওই লোকটাকে একটি নেকি যখন দিয়ে দেবে, বলবে যে কি জন্য তুমি আমাকে একটি নেকি দিয়ে দিলে, কেউ তো আমাকে একটি নেকি দিল না। তখন বলে, আমার মাত্র একটি নেকি আছে, এই একটি নেকি দ্বারা আমি জান্নাতের মাঝে যেতে পারবো না, তাই আমি চাইলাম, আমি তো জান্নাতে যেতেই পারবো না, আমার একটি নেকি দ্বারা যাতে তুমি, যেহেতু তোমার একটা নেকির অভাব, যার কারণে তুমি জান্নাতে যেতে পারছো না, তাই আমি তোমাকে এই নেকি একটা দিয়ে দিলাম, যাতে করে তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের মাঝে চলে যাও। মহান আল্লাহ তাআলা এই দৃশ্যটা আল্লাহ তাআলা দেখে ওই বান্দার প্রতি অনেক খুশি হয়ে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, হে বান্দা, আমি আল্লাহ তাআলা রহমান, দয়াময়, দয়া করনেওয়ালা, আমি আল্লাহ তাআলা গফফার, ক্ষমা করনেওয়ালা, আমি আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করি, আমি আল্লাহ তাআলা বান্দার উপর দয়া করি। এই দয়ার গুণ তোমার মাঝে আছে, আমি তো বান্দাকে দয়া করি, তুমি এই বান্দার উপর তোমার একটি নেকির দ্বারা, ওই বান্দার নেকির একটা নেকির অভাব থাকার কারণে তার উপর তুমি দয়া করেছ, ইহসান করেছ, অনুগ্রহ করেছ। আমার কাছে, আমি আল্লাহ তাআলার কাছে এই জিনিসটা অনেক পছন্দ হয়েছে, তাই আমি আল্লাহ তাআলা তোমাকেও আমি আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে দিলাম। আল্লাহ তাআলা এই উসিলাই আল্লাহ তাআলা ওই বান্দাকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আর সেই সময় কোরআনের সুপারিশ আল্লাহ তাআলার কাছে কবুল, রোজার সুপারিশ আল্লাহ তাআলার কাছে কবুল। সেই সময় যদি আমার আপনার জন্য, রোজা আমার জন্য সুপারিশ করে, কোরআন আমার জন্য সুপারিশ করে, তাহলে নিশ্চিত বলা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকেও মাফ করে জান্নাতের মাঝে প্রবেশ করায় দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, মুসনাদে আহমদ 6626 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়াম ওয়াল কুরআন ইশফাআন লিল আবদি, রোজা এবং কুরআনুল কারীম বান্দার জন্য ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সুপারিশ করবে।
বান্দার জন্য কাল কিয়ামতের ময়দানে রোজা সুপারিশ করবে, কুরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। বান্দার জন্য রোজা আল্লাহ তাআলার কাছে কি করবে? সুপারিশ করবে। কুরআন বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে কি করবে? সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, রোজা বলবে, আয় রব্বি, হে আমার রব, হে আমার আল্লাহ, মানাতুহু তাআমা ওয়াশ শাহওয়াতা, হে আমার রব, আমি এই বান্দাকে খাবার থেকে রমজান মাসে বিরত রেখেছি। ওয়াশ শাহওয়াতা, কাম প্রবৃত্তি শাহওয়াত থেকে আমি তাকে বিরত রেখেছি। হে আল্লাহ, ফাশাফিউনি বিহি, হে আল্লাহ, আপনি এই বান্দার জন্য আমার সুপারিশকে কবুল করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুলুল কুরআন, কুরআন বলবে, মানাতুহুন নাউম, আমি তাকে ঘুম থেকে নিদ্রা থেকে বিরত রেখেছি। বিল্লাইল, রাত্রিবেলায়। ফাশাফিউনি ফি, হে আল্লাহ, আপনি এই বান্দার জন্য আমার সুপারিশকেও কবুল করেন। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াশফাআন লাহু, আল্লাহ তাআলা ফায়াশফাআন লাহু, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য রোজার সুপারিশকেও, কুরআনের সুপারিশকেও আল্লাহ তাআলা কবুল করবেন। তাহলে রোজা আমার আপনার জন্য যদি কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে, তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা কি করবেন? এই সুপারিশকে কবুল করবেন, যে সুপারিশের মাধ্যমে আমি আর আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। 6 নম্বর ফজিলত, রোজাদারের সকল গুনাহকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আপনি জোরে বলেন সুবহানাল্লাহ। রোজাদারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। কার গুনাহ মাফ করবেন? কার গুনাহ মাফ করবেন? রোজাদারের। সহিহ বুখারীর 38 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মাধ্যমে এসেছে 760 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমানের সাথে, কার সাথে? জোরে বলেন না কিসের সাথে? আরো জোরে বলতে হবে, কিসের সাথে? যে ব্যক্তি রমজানের রোজা রাখবে কিসের সাথে? ওয়া ইহতিসাবান, সওয়াবের নিয়তে। কিসের নিয়তে? সওয়াবের নিয়তে। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কার গুনাহ মাফ করবেন? রোজাদারের। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে আল্লাহ তাআলার জন্য রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, মুসনাদ আহমদের মধ্যে এসেছে 1660 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ফারাদা সিয়ামা, আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছেন। সিয়ামা রমাদান,
রমজানের রোজা কে আল্লাহ তাআলা ফরজ করেছেন? রমজানের রোজা কে ফরজ করেছেন? যদি বলেন না, কে ফরজ করেছেন? আল্লাহ তাআলা ফরজ করেছেন। রাসূল বলেন, ও সানান্তু কিয়ামাহু, আমি রাসূল রমজানের তারাবির নামাজকে সুন্নাত করে দিয়েছি। ফামান সামা, যে ব্যক্তি ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, ওয়া কামাহু, এবং রমজানে তারাবির নামাজ আদায় করবে ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান, এবং সওয়াবের নিয়তে, খরাজা মিনাজ যামবি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে গুনাহ থেকে এমন পবিত্র হয়ে যাবে যেমন মায়ের গর্ভে থেকে ছোট শিশু বাচ্চা জন্মগ্রহণ করলে তার যেমন কোনো গুনাহ থাকে না, ঠিক তদ্রূপভাবে রোজাদার যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে এবং রমজান মাসে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে ওই নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চার মতো ওই রোজাদারকে আল্লাহ তাআলা রোজাদারের গুনাহগুলিকে মাফ করে দিবেন। তাকে আল্লাহ তাআলা নিষ্পাপ মাসুম আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। তাহলে এর দ্বারা বুঝলাম রমজানের রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন। 8 নাম্বার ফজিলত, রোজা গুনাহের জন্য কাফফারা হয়। রোজা কি গুনাহের জন্য কি হয়ে যায়? কাফফারা হয়ে যায়, গুনাহগুলোকে মুছে ফেলায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারীর মধ্যে এসেছে 525 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া নাফসিহি ওয়া ওয়ালাদিহি, মানুষের লোকের জন্য তার সম্পদ, সে নিজে, তার সন্তান সন্ততি, ও জারিহি, এবং তার পরিবার পরিজন, এই সবগুলো হলো তার জন্য ফিতনা স্বরূপ। তার সন্তান সন্ততি, তার পরিবার পরিজন, তার প্রতিবেশী এবং সে নিজেও, এগুলো হলো তার জন্য ফিতনা স্বরূপ। আসসালাতু ওয়াস-সিয়ামু সাদকাতুন, আসসালাতু ওয়াস-সিয়ামু ওয়াস-সাদকাতু, রোজা এবং আসসালাতু এবং নামাজ, ওয়াস-সাদকাতু এবং দান খয়রাত, ওয়াল আমরু বিল মারুফ এবং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে, ওয়া নাহি আনিল মুনকার এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, এই সবগুলা তাকফুরুহা, এগুলা সবগুলা তার জন্য কাফফারা হয়ে যাবে। রোজা তার জন্য কাফফারা, নামাজ তার গুনাহের জন্য কাফফারা, দান খয়রাত তার গুনাহের জন্য কাফফারা, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, এই সবগুলা হলো তার গুনাহের জন্য কাফফারা। যেমন এইভাবে আমরা কাফফারা দিয়ে থাকি বিভিন্ন সময়। রোজা রাখতে পারে না, একবারে শাইখে ফানি যেটাকে বলে, এমন বৃদ্ধ মানুষ রোজা রাখার আর ক্ষমতা নাই, তখন তার রোজার পরিবর্তে কাফফারা দেওয়া হয়। সারা বছর সারা জিন্দেগি নামাজ আদায় করেছে, কিন্তু শেষ মুহূর্তে দেখা গেছে নামাজ আদায় করতে পারে নাই, অজ্ঞান হয়ে পড়েছিল, অসুস্থ ছিল, নামাজ আদায় করতে পারে নাই, তখন তার নামাজের জন্য কাফফারা দেওয়া হয়। বা জীবনে অনেক নামাজ আদায় করতে পারে নাই, সেগুলোর জন্য কি হয়? নামাজের জন্য কাফফারা দেওয়া হয়। ঠিক তদ্রূপভাবে এই রোজা বান্দার জন্য কি হয়ে যাবে? কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 9 নাম্বার ফজিলত, রোজাদারের মুখের গন্ধ মেশকের চাইতেও বেশি সুগন্ধি। সুবহানাল্লাহ। মেশকে আম্বার, এর চাইতেও বেশি সুগন্ধি হলো রোজাদারের মুখের যে
দুর্গন্ধ আছে এটা। সহিহ বুখারীর 1904 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের জীবন। খুলুফু ফামিস সাইমি, রোজাদারের মুখের যে দুর্গন্ধ, এটা আতিয়াবু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে মিন রিহিল মিসকি, মিসকে আম্বরের চাইতেও বেশি প্রিয় এটা আল্লাহ তাআলার কাছে। রোজাদারের মুখের গন্ধটা মেশকের চাইতেও বেশি সুগন্ধিযুক্ত এটা আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে এত প্রিয়। 10 নম্বর ফজিলত হলো, রোজাদারের জন্য 2টি আনন্দের মুহূর্ত আছে। কয়টি আনন্দের মুহূর্ত? যদি বলেন না কয়টি? রোজাদারের জন্য 2টি আনন্দের মুহূর্ত। কয়টি? 2টি। হাদিসটি এসেছে সহিহ বুখারীর 1904 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিস-সাইমি ফারহাতান ইয়াফরাহুহুমা, রোজাদারের জন্য 2টি আনন্দের মুহূর্ত। ইয়াফরাহুহুমা, যার দ্বারা রোজাদার আনন্দিত হবে, যেই 2 মুহূর্তে রোজাদার আনন্দিত হবে। 1 নম্বর, ইদা আফতরা ফারিহা, রোজাদার সারাদিন যখন রোজা রাখে, পেটে ক্ষুধা, তখন ইফতারির পূর্ব মুহূর্তে, ইফতারির সময় তার সামনে যখন ইফতারির বিভিন্ন জিনিস তার সামনে উপস্থিত হয়, তখন রোজাদার এই জিনিসগুলো নিয়ে কি হয়? সে আনন্দিত হয়। 1 নম্বর হলো, রোজাদারের ইফতারির সময় যখন ইফতার করে তখন হলো তার আনন্দের মুহূর্ত একটা। আরেকটি আনন্দের মুহূর্ত, সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত, সেটা হলো ইদা লাকিয়া রাব্বাহু, যখন রোজাদার তার রবের সাথে সাক্ষাৎ করবে। কার সাথে সাক্ষাৎ করবে? আল্লাহ তাআলার সাথে। কার সাথে? রোজাদার যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। জান্নাতের মাঝে সবচেয়ে বড় নিয়ামত হবে এটাই, আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলাকে দেখতে পারা। জান্নাতের মাঝে সবচেয়ে বড় নিয়ামত হবে কাকে দেখা? যদি বলেন না কাকে দেখা? আল্লাহ তাআলাকে দেখা, এটা হবে সবচেয়ে বড় নিয়ামত। আর রোজাদার ব্যক্তি জান্নাতের মাঝে তার রব আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, সবচেয়ে বড় নিয়ামত সে লাভ করবে। সুবহানাল্লাহ। ইদা লাকিয়া রাব্বাহু, যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। ফারিহা বিসাওমিহি, তখন রোজাদার তার রোজার কারণে সে আনন্দিত হবে। তাহলে রোজাদারের আনন্দের 2টি সময়, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো জান্নাতের মাঝে তার রবের সাথে যখন সাক্ষাৎ করবে তখন সে তার রোজার দ্বারা আনন্দিত হবে। সুবহানাল্লাহ। 11 নম্বর ফজিলত। 10 নম্বর রোজার ফজিলত, রোজাদারের জন্য 2টি আনন্দের মুহূর্ত। 2টি আনন্দের মুহূর্ত, 1 নম্বর হলো ইফতারের সময়, আরেক নম্বর হলো জান্নাতের মাঝে তার রবের সাথে সাক্ষাৎ। 11 নম্বর রোজার ফজিলত হলো, রোজাদার পরকালে সিদ্দিকিন, শহীদগণ তাদের অন্তর্ভুক্ত হবে। রোজাদার
পরকালে যারা সিদ্দিকিন আছে তাদের অন্তর্ভুক্ত হবে, যারা শহীদ আল্লাহ তাআলার জন্য জান বিলিয়ে দিয়েছে তাদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করতে শিখিয়েছেন। আমরা 5 ওয়াক্ত নামাজের মাঝে আল্লাহ তাআলার কাছে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথের উপর রাখেন। কোন সরল সঠিক পথ? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, কাদের পথ? যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, সেই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত, সেই সমস্ত লোকদের পথে আমাদেরকে পরিচালিত করেন। নিয়ামত প্রাপ্ত কারা? অপর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা নিয়ামত প্রাপ্ত লোকদের তালিকা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, ওই সমস্ত লোক যাদের উপর নিয়ামত আল্লাহ তাআলা বর্ষণ করেছেন, নিয়ামত প্রাপ্ত হয়েছেন যারা, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। 4 প্রকারের লোক, এই 4 শ্রেণীর লোকের উপর আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত লোক হলো এই 4 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? 4 শ্রেণীর লোক। এখন আমি আর আপনি যারা আছি তাদের সকলকেই এই 4 শ্রেণীর কোন এক শ্রেণীর অন্তর্ভুক্ত হতেই হবে। আর যদি হতে না পারি তাহলে জাহান্নামের আগুন থেকে রেহাই পাবো না। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। 1 নম্বর হলো নবী। নবীর দরজা তো বন্ধ হয়ে গেছে, এই শ্রেণীতে অন্তর্ভুক্ত হওয়া সম্ভব না। এরা নিয়ামত প্রাপ্ত, নবীরা নিয়ামত প্রাপ্ত। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, এই শ্রেণীতে অন্তর্ভুক্ত হতে পারবো। ওয়াস শুহাদা, শহীদ আল্লাহ তাআলার দ্বীনের জন্য জান বিলিয়ে দেওয়া, এই জিহাদের তামান্না রাখা, যাতে করে আমি আল্লাহ তাআলার দ্বীনের জন্য, আল্লাহ তাআলার কালিমাকে বুলন্দ করার জন্য আমি আমার জানকে বিলিয়ে দিতে সব সময় প্রস্তুত থাকা, এই তামান্না রাখা। যখন সুযোগ হবে তখন আমি আমার জান বাজিক রেখে আল্লাহ তাআলার দ্বীনের আল্লাহ তাআলার দ্বীনকে উঁচু করার জন্য আমি মোকাবেলা করব কাফের মুশরিকদের বিরুদ্ধে। তাহলে দ্বিতীয় প্রকার হলো সিদ্দিকিন, তৃতীয় প্রকার হলো ওয়াস শুহাদা, যারা আল্লাহ তাআলার কালিমাকে বুলন্দ করার জন্য তাদের জানকে বিলিয়ে দেয়। ওয়াস সালিহিন, চতুর্থ প্রকার হলো নেককার যারা। এই 4 শ্রেণীর লোক, তাদের উপর আল্লাহ তাআলার নিয়ামত বর্ষিত হয়েছে, তারা আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত লোক। এই 4 শ্রেণীর প্রথম শ্রেণীতে তো অন্তর্ভুক্ত হওয়া সম্ভব নয়। বাকি যে 3 শ্রেণী আছে তাদের অন্তর্ভুক্ত কোনো এক শ্রেণীতে আমার অন্তর্ভুক্ত হতেই হবে। কমসে কম নেককার যারা আছে, সালেহীন, তাদের অন্তর্ভুক্ত হতেই হবে। তাদের অন্তর্ভুক্ত যদি হতে না পারি তাহলে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 4 শ্রেণীর মাঝে দ্বিতীয় শ্রেণী যারা আছে, তৃতীয় শ্রেণী যারা আছে, সিদ্দিক আর শুহাদা, আল্লাহ তাআলার জন্য যারা শহীদ হয়েছে, এই 2 শ্রেণীর অন্তর্ভুক্ত তাদেরকে করবেন যারা রমজানে রোজা রাখবে। সুবহানাল্লাহ। রমজানে রোজা রাখলে আল্লাহ তাআলা এই নিয়ামত প্রাপ্ত শ্রেণীদের 2 শ্রেণীর অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে করে নেবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসনাদে বাজ্জার এর 25 নম্বর হাদিস, সহিহ ইবনে খুজাইমা এর 2212 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আমর ইবনে মুররা আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আরাআইতা ইন শাহিদতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি যদি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, এবং আপনি আল্লাহ তাআলা রাসূল, আমি যদি এই কথা সাক্ষ্য দেই, আমি যদি হে আল্লাহ রাসূল এই কথা সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এবং আপনি আল্লাহ তাআলা রাসূল, এই কথা সাক্ষ্য দেই। 2 নাম্বার, সালাওয়াতাল খামসা, এবং 5 ওয়াক্ত নামাজ আমি যদি আদায় করি। 1 নাম্বার সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল। দ্বিতীয় নম্বর কাজ যদি আমি এটা করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি। ওয়া আদাইতু যাকাতা, তৃতীয় নম্বর হলো আমি যদি যাকাত দেই। অসুমতু, চতুর্থ নম্বর হলো অসুমতু রমাদানা, এবং রমজানের রোজা রাখি। অকুমতুহু, 5ম নাম্বার হলো আমি রমজানের মাঝে তারাবির নামাজ আদায় করি। ফামান আনা, হে আল্লাহ রসুল, তাহলে আমি কাদের অন্তর্ভুক্ত হব? আমি যদি এই কাজগুলা করি তাহলে আমি কাদের অন্তর্ভুক্ত হব? 1 নাম্বার, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ধরে বলেন না, 1 নাম্বার কি? আল্লাহ ছাড়া আর কোনো কি মাবুদ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। দ্বিতীয় নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করি। কি কাজ করি? ধরে বলেন না, কি কাজ করি? আমরা সকলে করব তো ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার, যাকাত আদায় করি। যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যদি কি করে? যাকাত আদায় করে। 4র্থ নাম্বার, রমজানে রোজা রাখি। 5ম নাম্বার, রমজানে কি করি? তারাবির নামাজ আদায় করি। এই 5টি কাজ যদি আমি করি হে আল্লাহ রসুল, তাহলে আমি কাদের অন্তর্ভুক্ত হব? কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হব? সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, কাদের অন্তর্ভুক্ত হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিনাস সিদ্দিকিন ওয়াস শুহাদা, তুমি যদি এই কাজগুলা করো তাহলে তুমি সিদ্দিকিন যারা আছে তাদের অন্তর্ভুক্ত হবে, শহীদগণ যারা আছে তাদের অন্তর্ভুক্ত তুমি হবে। সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনি যদি রমজানের রোজা এবং তারাবির নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, যাকাত দেই, তাহলে আমি আর আপনিও কি করতে পারবো? সিদ্দিকিন আর যারা শহীদ আছে তাদের অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সিদ্দিকিন, শুহাদা তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আমাদের সকলকেই দান করে। সকলে বলি আমিন। আর জোরে বলেন আমিন। রমজানের 12 নম্বর ফজিলত, রোজাদারের দোয়া কবুল হয়। রোজাদারের কি হয়? কার দোয়া কবুল হয়? জোরে বলেন না, কার দোয়া কবুল হয়? কার দোয়া কবুল হয়? রোজাদারের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিস-সাইমি ইনদা ফিতরাতিহি লাদাওয়াতুন মা তারুদ্দু, নিশ্চয়ই রোজাদারের জন্য ইফতারের সময় একটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন যা কখনো আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। রোজাদারের ইফতারের সময় যে দোয়া করে আল্লাহ তাআলা ওই রোজাদারের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকেই রমজানের যে সমস্ত ফজিলত আছে সমস্ত ফজিলতগুলা অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আমিন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা আমাদের রমজানের, আজকে তো শেষ রোজা তো চলেই গিয়েছে, বিগত রমজান যেইভাবেই হোক, যেইভাবেই রোজা রেখেছি, যেইভাবেই তারাবির নামাজ আদায় করেছি, যে গাফলতি হয়েছে, যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, সেগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা আমাদের ত্রুটি বিচ্যুত যুক্ত রমজানের রোজাগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেয়। সকলে বলে আমিন। জোরে বলেন না আমিন। আর রমজানের মাঝে ত্রুটি বিচ্যুত হয়, আমরা যেরকমভাবে
নামাজের মাঝে ওয়াজিব তরক হইলে তখন ওই ত্রুটি বিচ্যুতি যে হয়েছে ওটাকে দূর করার জন্য কি করি? সাজদায়ে সাহু দেই, সেজদায়ে সাহু দেই। শেষ রাকাতে বৈঠকে বসে সালাম ফিরে আবার দুইটা কি করি? সেজদা দেই। ত্রুটিগুলা কি হওয়ার জন্য? মুক্ত হওয়ার জন্য। ঠিক তদ্রূপভাবে রমজানের আমাদের রোজার মাঝে অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে। একবারে পূর্ণাঙ্গভাবে রোজা রেখেছি এরকম আমরা হতে পারি নাই। কিছু না কিছু বিচ্যুতি হয়েছে। হয় গীবত করেছি, শিকায়াত করেছি, হিংসা করেছি, পরনিন্দা করেছি, রোজা একটা রেখেছি আরেকটা রাখি নাই, কোনোভাবে রাখছি ভালো করে রাখি নাই, তারাবির নামাজ একদিন পড়ছি আর পড়ি নাই, অনেক বিচ্যুতি হয়েছে। সেগুলোর জন্য ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত হওয়ার জন্য সদকায়ে ফিতর আদায় করা। কি আদায় করা? সদকায়ে ফিতর আদায় করা। যারা নেশাবের মালিক তারা তো আদায় করবই, গরিব যারা আছে তারাও কি করব? এক গরিব আরেক গরিবকে কি করবে? সদকায়ে ফিতর আদায় করবে, যাতে করে আল্লাহ তাআলা এই রমজানের ত্রুটি বিচ্যুতিগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। করবো তো ইনশাআল্লাহ, সকলেই করবো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আর রমজানের শেষ, রমজানের 30তম রোজা আজকে, রমজানের শেষেই শুরু হবে। আরবি মাসের প্রথম আসে কি? রাত্র আসে। প্রথম কি আসে? রাত্র আসে। তাহলে আজকে রাত্র যেটা হবে এটা হলো শাওয়ালের 1ম তারিখের রাত্র। শাওয়ালের কি? 1ম তারিখের রাত্র। আর এই শাওয়ালের 1ম তারিখের রাত্রে যারা ইবাদত করবে আল্লাহ তাআলা তাদেরকে যখন কিয়ামতের ময়দানে সমস্ত কলব, সমস্ত আত্মা মৃত থাকবে, সেই সময় যারা 2 ঈদের রাত্রিতে ইবাদত করবে তাদের আত্মাগুলা জীবিত থাকবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে 1782 নম্বর হাদিস, 1782 নম্বর হাদিস। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান কামা লাইলাতাল ঈদাইন, যেই ব্যক্তি 2 ঈদের রাত্রিতে ইবাদত করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, মুহতাসিবান লিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার জন্য, 2 ঈদের রাত্রিতে একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত করবে, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, যেই দিন সমস্ত অন্তর মৃত হবে, মৃত থাকবে, সেই দিন যেই সমস্ত লোক 2 ঈদের রাত্রিতে ইবাদত করেছে তাদের কলব, তাদের আত্মা সেই দিন জীবিত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ঈদের রাত্রি আনন্দ তো থাকবেই, একবারে গাফেল ইবাদত থেকে এমন থাকা নয়। এই রাত্রিতে ইবাদত করব ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই রাত্রিতে বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এই তো হলো রাত্রিবেলা ইবাদত করবে। আর ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বেই, রমজান শুরু হওয়া থেকে নিয়ে ঈদগাহে যাওয়ার পূর্ব পর্যন্ত সদকায়ে ফিতর আদায় করা। ঈদগাহে যাওয়ার পূর্ব পর্যন্ত হলো সদকায়ে ফিতর আদায় করার শেষ সময়, উত্তম সময়, শেষ সময়। তারপরেও যদি আদায় করে আদায় হবে, কিন্তু আমরা পরীক্ষার মাঝে দেখি না, ডিভিশন পাই না, ওই ডিভিশন সারা হবে আর কি। এজন্য আমরা রমজানের ঈদগাহে যাওয়ার পূর্বেই সদকায়ে ফিতর, ধনী হই গরিব হই সকলেই আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ঈদের দিনের ঈদ আনন্দ উদযাপন কিভাবে করবে? আমার আপনার ঈদের আনন্দ তো ওইভাবেই হবে যেইভাবে ঈদ পালন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেইভাবে ঈদ পালন করেছেন সাহাবায়ে কেরাম
যেইভাবে ঈদ পালন করেছেন তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আমাদের সালাফ যারা আছে তারা যেইভাবে ঈদ পালন করেছেন, আমি আর আপনি যদি তাদের মতো ঈদ পালন করি তাহলে আমার আর আপনার ঈদ এটা সার্থক হবে। আর আমি আর আপনি যদি এই ঈদকে কাফের মুশরিকদের মতো বানিয়ে নেই, ইহুদি নাসারাদের মতো বানিয়ে নেই, হিন্দু বৌদ্ধদের মতো বানিয়ে নেই, তাহলে আমার এই ঈদ এটা কি হবে না, সার্থক হবে না, এটা এই ঈদ উদযাপন করা হবে না। বরং তাহলে এই ঈদের দ্বারা আমি আর আপনি কি হব, গুনাহগার হব। এই জন্য এই ঈদের বাদে ঈদের দিনে সবচেয়ে বড় আনন্দের জিনিস হলো ঈদগাহে যাবে, গিয়ে তারা কি করবে, ঈদের নামাজ আদায় করবে। আমার আপনার ঈদের আনন্দ তো ওইভাবেই হবে, ইবাদতের মাধ্যমে, নেকের মাধ্যমে, এর মাধ্যমে কি হবে, ঈদের আনন্দ হবে। জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে ওরকমভাবে ঈদ পালন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। নাচ গান বাদ্য বিভিন্ন ফটকাবাজি এই সমস্ত জিনিস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সকলে বলি আমিন। আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ, আমাদের সন্তানদেরকে বিরত রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ঈদের দিনের সুন্নত, ঈদের দিনের 13টা সুন্নত। কয়টা সুন্নত? 13টা সুন্নত আমরা শুনে নিই, সংক্ষেপে শুনে নিই, আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক নাম্বার সুন্নত হলো অন্য দিনের তুলনায় সকাল সকাল ঘুম থেকে ওঠা। অন্য দিন আমি যতটুকু আগে উঠতাম, ফজরের আজান হইলে উঠতাম, এখন একটু আগে উঠে নিজেও উঠি, আরও পরিবার পরিজন যারা আছে, আশপাশে যারা আছে সকলকে ডেকে মসজিদে নিয়ে আসি। অন্য দিনের তুলনায় কি করা, আগে সকালে ঘুম থেকে ওঠা। দ্বিতীয় নাম্বার সুন্নত মেসওয়াক করা। দ্বিতীয় নাম্বার সুন্নত কি? মেসওয়াক করা। তৃতীয় নাম্বার সুন্নত গোসল করা। কি করা? গোসল করা। ইবনে মাজার মধ্যে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগতাসিলু ইয়াউমাল ফিত্রি ওয়া ইয়াউমাল আযহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন গোসল করেছেন এবং ঈদুল আযহার দিনও গোসল করেছেন। তাই রাসূলের সুন্নত, তাই আমি আর আপনি কি করব? গোসল করব। 4 নম্বর সুন্নত শরীয়ত সম্মত সাজসজ্জা করা। শরীয়ত যতটুকু যেইভাবে অনুমতি দেয় সেইভাবে আমি আর আপনি কি করব? সাজবো। শরীয়ত সম্মত পোশাকগুলি পরে আমি কি করব? সাজসজ্জা করব। 5 নম্বর সুন্নত হলো সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। যার সামর্থ্য আছে সে তো নতুন পোশাক পরবে। কারো সামর্থ্য নাই, নতুন পোশাক ক্রয় করতে পারে নাই, কিনতে পারে নাই, তাহলে তার যেই পোশাকগুলো আছে সেইটার মধ্যে ভালো যেটা আছে সেটা সে পরবে। 6 নম্বর সুন্নত হলো সুগন্ধি ব্যবহার করা। কি ব্যবহার করা? সুগন্ধি ব্যবহার করা। 7 নম্বর সুন্নত হলো ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে, আমরা আমাদের রমজানের পরে যে ঈদ হয় এটা কি? ঈদুল ফিতর। এই ঈদে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে যাওয়া ঈদগাহে, ঈদুল ফিতর। আর ঈদুল আজহাতে ঈদগাহে কোনো কিছু না খেয়ে যাওয়া, ঈদগাহ থেকে এসে নিজের কুরবানি দিয়ে প্রথম কুরবানির গোশত দ্বারা কি করা? খাওয়া। এটা হলো মুস্তাহাব। 8 নম্বর সুন্নত হলো সকাল ঈদগাহে যাওয়া। সকালে কি করা? ঈদগাহে যাওয়া। 9 নম্বর সুন্নত ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে, ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে আস্তে আস্তে তাকবীরটা বলা। 9 নম্বর হলো ঈদুল ফিতর ঈদগাহে যাওয়ার পূর্বেই সদকায়ে ফিতর আদায় করা। কি আদায় করা? সদকায়ে ফিতর আদায় করা। 10 নম্বর ঈদের জামাত ঈদগাহে আদায় করা, এটাই সুন্নত। ঈদের জামাত ঈদগাহে আদায় করা এটাই সুন্নত। কোনো কারণবশত ওজুর সম্মত ঈদগাহে যাওয়া সম্ভব না, আশপাশে ঈদগাহ নাই, সংকলন হচ্ছে না, তখন কি করতে পারবে? মসজিদে পড়তে পারবে। 11 নম্বর যে রাস্তা দিয়ে ঈদগাহে যাচ্ছে পারলে কি করা? রাস্তা থাকলে অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা কানা ইয়াউমা ঈদিন খালাফাত তরিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহ থেকে ফেরার সময় রাস্তা কি করতেন? পরিবর্তন, অন্য রাস্তা দিয়ে আসতেন। 12 নম্বর সুন্নত ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়া। 13 নম্বর সুন্নত ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীরটা বলা। ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর বলবে। তাকবীরটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই বলেন না একবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদের দিনের এই 13টা সুন্নত সবগুলাই পালন করার, ঈদের দিনে শরীয়ত সম্মতভাবে ঈদ উদযাপন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই কবলা জুমা 4 রাকাত সুন্নত পড়ে নেই।